বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দীর্ঘ বিলম্ব ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে উৎপাদনের চূড়ান্ত ধাপে পৌঁছেছে। নির্মাণ কাজ শেষ হওয়ার নির্ধারিত সময় একাধিকবার পিছিয়ে গেলেও সম্প্রতি প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য কমিশনিং লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন জানিয়েছেন, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ইউনিটের শুরুতে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে এবং প্রতি মাসে উৎপাদন ১০ থেকে ১৫% হারে বৃদ্ধি পাবে। তবে চালু হওয়ার পর পূর্ণ সক্ষমতা অর্থাৎ ১২০০ মেগাওয়াটে পৌঁছাতে আনুমানিক ৮ থেকে ১০ মাস সময় লাগতে পারে। এদিকে বাংলাদেশ ইতোমধ্যে বিশ্বের ৩৩তম পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী দেশ এবং দক্ষিণ এশিয়ায় তৃতীয় পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী রাষ্ট্র হিসেবে অবস্থান করছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী ২৮ এপ্রিল থেকে প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে। এর মাধ্যমে পারমাণবিক রিঅ্যাক্টরের ভেতরে ইউরেনিয়াম জ্বালানি স্থাপন করা হবে, যা বিদ্যুৎ উৎপাদনের মূল প্রক্রিয়া শুরু করার জন্য অপরিহার্য ধাপ। এই প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত ৩০ থেকে ৪৫ দিন সময় লাগে এবং এটি অত্যন্ত সংবেদনশীল ও কঠোর নিরাপত্তা নিয়ন্ত্রিত একটি ধাপ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মূলত নিউক্লিয়ার ফিশন বা পারমাণবিক বিভাজন প্রক্রিয়ায় কাজ করবে। এতে রিঅ্যাক্টরের ভেতরে ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে বিপুল তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপ দিয়ে পানিকে উচ্চ চাপে বাষ্পে রূপান্তরিত করা হয়, যা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। পুরো প্রক্রিয়াটি একটি নিয়ন্ত্রিত চেইন অফ রিঅ্যাকশনের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ গুরুত্ব পায়। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন বিশ্বের সবচেয়ে সংবেদনশীল প্রযুক্তিগুলোর একটি। তাই এ ধরনের প্রকল্পে আন্তর্জাতিক মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির নির্ধারিত নিরাপত্তা নীতিমালা অনুসরণ করা হয় প্রতিটি ধাপে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জ্বালানি লোডিং এর পর চূড়ান্ত নিরাপত্তা বিশ্লেষণ প্রস্তুত করা হবে, যা পুনরায় নিয়ন্ত্রক সংস্থা পর্যালোচনা করবে। এরপরেই বাণিজ্যিক উৎপাদনের অনুমোদন দেওয়া হয়। তিনি আরও বলেন, নিউক্লিয়ার প্ল্যান্টের নিরাপত্তা নিয়ে কোনোভাবে আপোষ করার সুযোগ নেই। অগ্নি নিরাপত্তা, এভাকুয়েশন প্ল্যান এবং জরুরি সাপোর্ট সিস্টেম নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদিও কেন্দ্রটির মূল অবকাঠামো নির্মাণ প্রায় ২ বছর আগে সম্পন্ন হয়েছে এবং রাশিয়া থেকে জ্বালানির প্রথম চালানও ২০২৩ সালের অক্টোবরেই দেশে পৌঁছেছে, তবুও বিদ্যুৎ উৎপাদন শুরুতে বিলম্ব হয়েছে মূলত সঞ্চালন লাইন ও গ্রিড প্রস্তুতির কারণে। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ জানিয়েছে, প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রয়োজনীয় গ্রিড সক্ষমতা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। রূপপুর বাঘাবাড়ি, রূপপুর বগুড়া এবং রূপপুর গোপালগঞ্জ এই কয়েকটি গুরুত্বপূর্ণ সঞ্চালন লাইন এখন চালুর জন্য প্রস্তুত রয়েছে। দ্বিতীয় ইউনিটের জন্য প্রয়োজনীয় অবকাঠামো চলতি বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ২০১৬ সালে প্রথম অনুমোদন পায়, যার প্রাথমিক আনুমানিক ব্যয় ছিল ১.১৩ লাখ কোটি টাকা। পরে বিনিময় হার ওঠানামা এবং আমদানিকৃত যন্ত্রপাতির ব্যয় বৃদ্ধি সহ বিভিন্ন কারণে প্রকল্পটির মোট আনুমানিক ব্যয় বেড়ে প্রায় ১.৩৯ লাখ কোটি টাকায় পৌঁছায়। পরবর্তীতে অতিরিক্ত ব্যয়ের সমন্বয় এবং প্রকল্পের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর জন্য একটি সংশোধিত প্রস্তাবও জমা দেওয়া হয়েছে। দুটি ইউনিট সম্পূর্ণ সক্ষমতায় চালু হলে মোট প্রায় ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার ১০%-এরও বেশি পূরণ করতে পারবে বলে আশা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে রূপপুর প্রকল্পকে বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। তবে অতীতে একাধিকবার সময়সীমা পেছানোর কারণে প্রকল্পটির চূড়ান্ত চালু হওয়া নিয়ে এখনো কিছুটা সংশয় রয়েছে। তারপরও সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি লোডিং এর মাধ্যমে প্রকল্পটি বাস্তবিক অর্থেই অপারেশনাল ফেজে প্রবেশ করছে। সব পরীক্ষা নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে খুব শিগগিরই দেশের জাতীয় গ্রিডে পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হতে যাচ্ছে, যা বাংলাদেশের জ্বালানি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।